ওই যাইছে। আপনার নাম কি? সুপিয়া। আচ্ছা, মানে আপনি কি মানে এই যে ঘর যে এই ঘর কার? ঘর আমার। আচ্ছা, আপনার ঘর আপনার স্বামী নাই? না। আর বর্তমানে আপনি কি করেন? আমি মানে আপাতত কাজ করি মানুষের বাসা। কোন? মানুষের বাসাতে আমি কাজ কইরা তারপরে মাইডি গুলো চলি খাই। হুম। মানে আমার গড়টা ভাঙ্গা, গড়টার লাগে আমি থাকতে পারি না রাইত হইলে। আমি অনেক টেনশন আছে, চিন্তায় আছি, দুইটা মাইয়া লইয়া তাই অনেক কষ্ট হয় চলারও। এখন আপনি মানে এটা কার কাছে চাইতেছেন কোন? এটা আমি আপাতত সরকার কাছে আমি আবেদন জানাইতেছি যে আমার গড়টা ঠিক করে দেওয়ার লাগে। আচ্ছা, এর আগে যে সরকারি ঘর আইছিল আপনি এটার ব্যাপারে ঘর পান নাই? না। এই ব্যাপারে কেউ কিছু কয় নাই? না, আমাকে 20,000 টাকা চাইছে না, 20,000 টাকা দেওয়ার মতন আমার সাধ্য নয়, আমি করতে দিন। এই যে গড্ডার ব্যাপারে কথা বলতেছে, এই যে পাশের গড্ডা, এই গড্ডা আমরা কাশপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ডের। এই গড্ডা এরকম, এই মহিলাটা হলো এই মহিলাটা হলো স্বামী নেই, আজকে 10-12 বছর ধরে 3টা মেয়ে নিয়ে চলে। মেয়েটা এই মহিলাটার হলো একটা ঘরের বিশেষ দরকার আর কি। এই আমগো ঘরের পাশে সুবি মানে একটা নিয়ে সহযোগিতা করলে সরকারে ভালো হয়। গরিব মানুষ 3 জন খোলাই তুলে খায়, স্বামী নাই। অনেক ঘর রয়েছে ভাঙ্গাচুর, একটু ঠিকঠাক করে মাইয়া লইয়া কত কষ্ট করতেছে। এই আমলিকের সময় এতটি ঘর দিল, এই সিঁড়িটা কোমর সবাই কেউ না পাইলে এই সিঁড়ি ঘরটা পাওয়ার উপযুক্ত ছিল। এই ঘরটা মানে এখন না দিয়া এই সিঁড়ি এরকমভাবে কষ্ট করে চলতেছে। মাইয়া 3টা মাইয়া, একটা বিয়া দিছে, টাকা পয়সা তুললাম মিললাম, যেমন গরিব মানুষ। আবার আর একটা 2টা মাইয়া লাগা করেছে, মানে এই মাইয়া 2টা বিয়ে দিব না, এই ঘরটাই ঠিক করবো। আমার মায়ের ব্যবস্থা করতে পারতেছে না, করতে পানি পড়ে। আমার মায়ের ওইরকম সামর্থ্য নাই করার, বা আমার আম্মু মায়ের কাজ কাম ওরকম করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধা, কাঁচপুর ইউনিয়ন, সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধা, কাঁচপুর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। আমার পার্শ্ববর্তী একটি পরিবার আছে, খুব গরিব। অতীতে সরকাররা বলছিল ওনাকে একটা ঘর দিবে, কিন্তু আজ পর্যন্ত কোনো ঘর দেওয়া হয় নাই। এবং ওনার 2টা মেয়ে যে আছে, লেখাপড়া করতে খুব অসুবিধা হয় এবং ঘরে থাকারও অনুপযোগী হয়ে গেছে। এখন একটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যদি দয়া কইরা ওনার ঘরটা নির্মাণ করে দেয়, তাহলে ওনারা উপকৃত হইবে।